মাহে রমাদানুল মুবারক, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ক্ষমার মাস, রহমতের মাস, নাজাতের মাস। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। এসো এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। আরে পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, আরে পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়। আল্লাহ তাআলা দিবেন গজব, আল্লাহ তাআলা দিবেন গজব, জীবন যাবে জ্বলিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। আরে পবিত্র এই রমজান মাসে ভোররাতে রই সাহারি খাইলেও প্রতি লোকমাই দিবেন সওয়াব, প্রতি লোকমাই দিবেন সওয়াব, আমল নামাই লিখিয়া। এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। তাইলে রমাদানুল মুবারকের সিয়াম রোজাগুলি রাখা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর হাত থেকে পুরস্কার পাবেন যিনি রমাদানের রোজা রাখবেন। আরো জোরে কই না? সবগুলির প্রতিদান আমার আল্লাহ সাহাবায়ে কেরামদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বন্টন করবেন। যাও ফেরেশতারা বান্দাকে এই নাজলে আমদগুলি দিয়ে দাও, কিন্তু রমাদানের পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে দেব। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সামনে একটি মাস আসতেছে, ওই মাসের নাম হলো মাহে রমাদানুল মুবারক, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ক্ষমার মাস, রহমতের মাস, নাজাতের মাস। এই মাস তোমাদের সামনে আসতেছে। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন এই মাস পাইবা বেশি বেশি নেক আমল করবা। তোমরা যখন এই মাস পাইবা, তোমরা এই মাসে একজন আরেকজনকে ইফতার করাইবা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ কি লাভ? কই যদি কোন রোজাদারকে ইফতার করানো হয়, রোজাদার রোজা রেখে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব ইফতার করানোওয়ালার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ এই সওয়াব কি তাইলে রোজাদারের আমল নামা থেকে নিয়ে দেওয়া হবে? কই না না, এটা আল্লাহর খাজানা থেকে দেওয়া হবে। আরেকজন সাহাবী ডাক দেয়া কই, পয়গম্বর এত টাকা এত পয়সা নাই, এত তো আমরা ধনী না যে আমরা আরেকজন রোজাদারকে ইফতার করাবো। নবীজি কই, যদি একটা খেজুর অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতার করানো হয়, তাইলেও ওই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। কোন সুবহানাল্লাহ। এই রমাদান আমাদের সামনে উপস্থিত, আমলের মৌসুম। এরে আমার ভাই, এই যে আমলে সালেহ করার মৌসুম হলো রমাদানুল মুবারক।
এই রমাদানুল মুবারক আমাদের সামনে। দুঃখ লাগে 11 মাস পরে 12 নম্বর মাসে এই রমাদান আসে। আমগো কিছু বাইরে রমজান আসলে বেজার হয়ে যায়, আর মুমিন যারা তারা রোজা আসলে খুশি হয়ে যায়। তোর এখন ঠিক কিনা? আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই রমাদানুল মুবারক মাস আসলে এত আমল করতেন, আর আমরা দোষ রোজা আসলে কে কত প্রকারের আইটেমের ইফতারি এগুলি নিয়ে ব্যস্ত থাকি, ঠিক কিনা? কার ঘর দামি আইটেম হলো রমাদানে সারাদিন রোজা রাখার পরে ভালো কিছু না রে ভাই না। এটা তো আমলের মাস, খানার জন্য তো 12 মাস আছে না নাই? এই রমাদানে যে আইটেম গুলি ইফতারের সময় খায়, এই আইটেম গুলিকে অন্য মাসে খাইলে কবিরে গুণ হইব, খাওন যাইতো না। খেজুর কি 12 মাস খাওন যাইব না? খেজুর এমন একটা বরকতি ফল, এই খেজুরের মধ্যে সব ধরনের উপকার এবং ভিটামিন আছে। বাঙালি খানা চাউল কিছু কম খাইয়া যদি খেজুর খাইতো, নবীর বরকতি দেশের খেজুর এবং বরকতি উপকার হইতো। কিন্তু আমরা তো মনে করি কি 12 মাস ডাইল ভাত তো খাইছি, রমজান আসলে কিছু খেজুর দামি দামি ইফতারি ফলমূল খাবো না, 12 মাস খাবে। রমাদানে ইবাদতের জন্য রাইখা দিবেন। খানা বেশি খাইলে ইবাদত করতে মনে চায় না, খানা বেশি খাইলে দিল মরে জায়গা। দিল যেমন, এটা যদি ভ্রমণ করতে চান, পয়লার দিন রোজা রাখতে পেট ভরে খাইয়া দেখেন, দেখবেন তারাবি শান্তি লাগে না, কষ্ট লাগে কি লাগে না? যেদিন দেখবেন যে ইফতারিটা একটু কম খাইছেন, যে তারাবি পইরে গিয়া চাইলা যাই খামো নে, দেখবেন যে ওই দিন তারাবিহের নামাজ খুব মজা লাগে। কথা কান ঠিক কিনা? এটা আমি কি বানায় কইছি না, বাস্তবতা এমন হই। সুবহানাল্লাহ কয় না? তাইলে এটাই রূহ জিন্দা থাকে কম খাইলে। রূহ কি থাকে? জিন্দা থাকে, নফস মুর্দা থাকে। আমল বেশি করতে মনে চাই পেটে ক্ষুধা থাকলে, আর বেশি খাইলে নফসে আম্মারা এটা এদিক সেদিক শুধু গুনার জন্য দৌড়াদৌড়ি করে। এই জন্য তো হাদিসে আছে, যারার বিয়া করার সামর্থ্য নাই মহরানা দেওয়ার মতো, তারা রোজা রাখো। তোমার ওই যে নফসে আম্মারা এটা দুর্বল থাকবে তোমার দিলের মধ্যে, আর এই গুনাহ করার মন মানসিকতা তৈরি হবে না, আমল করতে ভালো লাগবে। এই জন্যই তো রমাদানকে রমজান এই জন্য রাখা হয়েছে। এই রমজান মাস আইসা আমাদের গুনাহগুলি জ্বালায়া দেয়, নিজের দিল মনকে আল্লাহ তাআলার দিকে ঝুঁকায়। আর নবীও কইছে, যারা রমাদান পাইলো গুনাহ ক্ষমাই করাইতে পারলো না, এ ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরাম পরে কইছে, প্রথমে জিবরাইল কইছে আমিন। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, অন্য দিন মেম্বারে যখন আপনি উঠতেন এমন আমিন আমিন শব্দ শুনতে পায় না, আজকে আমিন আমিন শব্দ শুনতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, একটু জানাবেন কি কেন আপনি আমিন আমিন বললেন? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে জিবরাইল আসছিল, 3টি কথা বলেছেন। তার মধ্যে একটা কথা হলো, যারা রমাদান পাইলো কিন্তু গুনাহ ক্ষমা করাইতে পারলো না, যারা মা বাপ পাইলো কিন্তু মা বাবের খেদমত করতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যাক। এই জন্য আমি আমিন বলেছি। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার কথা মতে বললাম আমিন। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال سبحانه وتعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই জবানটা খুলে নবীর মুহাব্বতে নামাজের দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم آل إبراهيم إنك حميد توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا حسنت جميع خصاله لا إله إلا الله. সবাই জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফাহু ديني الإسلام دين موقه أرجو كفرانا عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوما للهداية في زماه لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সাহেবনগর ইরাগাজী বাড়ির উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি আমল সে বনতি হে ये जन्नत भी जहन्नम अमल से बनती है, ये जन्नत भी जहन्नम ये खाक है फितरत में नाना रिहाई न नूरी, ये खाक फितरत में नाना रिहाई न नूरी। इन्नल्लज़ीना आमनू वअमिलुस्सॉलिहात कानत लहुम जन्नातुल फिरदौसि नुजुला। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাতি, আমলে সালেহ করবে। ঈমানদার যারা, তারা যখন আমলে সালেহ করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করব, দান করব। কোন সুবহানাল্লাহ। এর মুসলমান নবীর উম্মত, আমলে সালেহ করার পরে আল্লাহ তাআলা জান্নাতি যারা আল্লাহকে সন্তুষ্ট অর্জন করতে পারবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। তবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন বান্দার আমলের উপর ভিত্তি করে, স্টেপ বাই স্টেপ। অর্থাৎ যার আমল নামায় যত বেশি নেক, জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়ার পরে আল্লাহ তার জান্নাতে তত বেশি নিয়ামত দান করবেন। কোন সুবহানাল্লাহ। যেই বান্দার আমল নামায় যত নেক তত জান্নাত। যেমন কাউকে কাউকে আল্লাহ তাআলা ডাবল জান্নাত দিব, সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলার ভয়ে দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ ছেড়ে দিবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা জান্নাত দান করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুইটা জান্নাত দান করবেন কাদেরকে? যারা আল্লাহর ভয়ে দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ ছাইরা দিছে। আর আল্লাহ তাআলা কাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন? যারা দুনিয়াতে আমলে সালেহ করেছে। কোন সুবহানাল্লাহ। পুরস্কার আপনি কাকে দিবেন? যারা পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করছে, ঠিক নেই? পুরস্কারের মধ্যে কাকে এক নম্বর দিবেন? যারা সর্বোচ্চ সফলতা দান পায় অর্জন করছে, ঠিক কিনা? দ্বিতীয় স্টেপ কাকে দিবেন? যিনি প্রথম স্টেপ থেকে কম সফলতা অর্জন করছে। তৃতীয় স্টেপ কাকে দিবেন? যিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, যিনি প্রথম এবং দ্বিতীয়র চাইতে একটু কম করছে, ঠিক কিনা? 10 নম্বর পর্যন্ত সান্ত্বনামূলক পুরস্কার। এরপরে সিরিয়াল বাই সিরিয়াল সম্মাননা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যে জান্নাত বানাইছি, ওই জান্নাত আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ জান্নাত দেব। নবী আম্বিয়া কেরামদেরকে আমি আল্লাহ সর্বোচ্চ জান্নাতটা দান করব। কোন সুবহানাল্লাহ। এবং নবীদের মধ্য থেকে আমি আল্লাহ সর্বোচ্চ যে জান্নাত, এটা আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই জান্নাত দান করব। কোন সুবহানাল্লাহ।
এরে মুসলমান নবীর উম্মত ইমানদার, এরপরে আল্লাহ তাআলা কাকে জান্নাত দান করবেন? সিদ্দিকগণকে আল্লাহ জান্নাত দান করবেন। শুহাদায়ে কেরামদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবেন। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত ইমানদার আল্লাহর গোলাম, ওই জান্নাতের মধ্যে আমাদের যাওয়া দরকার আসেনি? জান্নাতে যাইতে চাইনি? কারা কারা জান্নাতে যেতে চাই? দুটা হাত আল্লাহরে তুলে দেখাইয়া দেন। আমিন কইয়া হাত নামান। এই যে জান্নাতে যাইতে চান, এই কথাটাও নবীজি বলেছেন, জান্নাত আল্লাহর কাছে চাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা ইয়াদখুলুল জান্নাতা মান ইয়ারজুহা। যারা আল্লাহর কাছে জান্নাত চায়, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ কয় না? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কই, উম্মত, আল্লাহর কাছে যখন চাইবা, গুনাহ ক্ষমা চাও, বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, আর আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও, আর আল্লাহর কাছে জান্নাত কামনা করো। কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কাছে জান্নাত চাওয়ার জন্য কে বলছে? জোরে বলেন। নবী বলছেন আল্লাহর কাছে জান্নাত চাওয়ার জন্য। আল্লাহ বলছেন আমার কাছে জান্নাত চাইলে নবীর মাধ্যমে জানায়া দিছি, আমি বান্দাকে জান্নাত দিয়া দিব। তাইলে নবীর কথা, আল্লাহর কথা, মুহাম্মদ হারগিজ না গুফতা, তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহ যখন জানায়া দেয় জিবরাইলকে, জিবরাইল জানায়া দেয় আমার নবীকে, আমার নবী জানায়া দেয় নবীর উম্মতদেরকে। সুবহানাল্লাহ। তাইলে জান্নাত আল্লাহর কাছে চাবো, চাইতে বলেছেন। তাইলে যেই বক্তা আপনাদেরকে জিখাইব, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল বাবার নাম। নাউজুবিল্লাহ। আহারে জীবন বরবাদ, সব কিছুর ব্যাপারে শুধু খামখেয়ালি। জান্নাত নিয়েও খামখেয়ালি, নামাজ নিয়েও খামখেয়ালি। না 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 না, নামাজ কোনো সাধারণ কোনো ইবাদত না, জান্নাত কোনো সাধারণ কোনো জিনিস না। যদি বান্দা দুনিয়াতে মৃত্যুবরণ করার পর যদি আল্লাহর আদালতে ধরা খায়া যাও রে মুমিন, তাইলে উপায় নাই, উপায় নাই, আফসোস আর আফসোস। আর যদি বান্দা মরণের পরে যদি আমার আল্লাহ যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, হয়ে যাওয়ার পরে যদি আমার আল্লাহ দয়া এবং মায়া কইরা রহমত দিয়া যদি তোমারে, যদি তোমার আখিরাত শান্তিময় কইরা যদি তোমারে জান্নাত দিয়া দেই, তাইলে তোমার মতন সুখী আর তোমার মতন শান্তিদার কেউ নাই। কোন সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহর কাছে বেশি বেশি কামনা করতে হবে, আর যেই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে ওই কাজও বেশি বেশি করতে হবে। ঠিক নিজুরে কোন। যেমন আমার আল্লাহ বলেছেন, কেউ যদি রমাদানুল মুবারকের রোজাগুলি যদি রাখে, আমি আল্লাহ রোজার প্রতিদান তারে জান্নাত ছাড়া অন্য কিছু দিব না। আরো জোরে কন্যা। আমার আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহর জন্য যদি দুনিয়ার জমিনের মধ্যে শাহাদাত বরণ করে, আমি আল্লাহ ওই ব্যক্তির জান্নাত দিয়ে দিব। আমার আল্লাহ ডাক দেয়া কই, কেউ যদি আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তি যাওয়ার পরে যদি সেই রাত্রে যদি সে মারা যায়, আর যদি বান্দা বলতে থাকে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা যদি 7 বার যদি কেউ সকালবেলা পড়ে, দিনের ভিতরে মারা গেলে আল্লাহ তারে বিনা হিসেবে জান্নাত।
আর রাতের বেলা সন্ধ্যার সময় যদি কেউ 7 বার পড়ে, এরপরে যদি রাতের ভিতরে কোনো গুনাহ না করে, আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাইলে ওই জান্নাতে যাব আমরা, ওই জান্নাতের মালিকই ছিলাম আমরা, ওই জান্নাতের বাসিন্দাই ছিলাম আমরা। ঠিক নি জোরে কোন? কারণ আমার আব্বা জান, আমাদের আপনাদের আব্বা জান আদম জান্নাতের অধিবাসী, তিনি জান্নাতে থাকছে, জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করছে, জান্নাত দেখে আসছে। ওই জান্নাতে আমরা যেতে চাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা মেরাজের মাসে জান্নাত দেখাইছেন। শুধু তাই নয়, রূহের জগতে যখন আমরা ছিলাম, ওই রূহের জগতেও আমরা জান্নাতের একটা জায়গার মধ্যে ছিলাম। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা যাও আমলে সালেহ করো। 8টা জান্নাত, তার মধ্যে সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ কয় না? এই জান্নাতুল ফেরদাউস কামনা করার জন্য আমার মায়ার নবী বলেছেন যে জান্নাত যখন চাইবা, আল্লাহর কাছে জান্নাত চাইলে সবচেয়ে উৎকৃষ্ট জান্নাত, উত্তম জান্নাত তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করবা। কোন সুবহানাল্লাহ। এরে আমার ভাই, তাইলে আল্লাহ বলেছেন কি করতে হবে? আমলে সালেহ, ভালো কাজ। কি কাজ? যেই কাজে কোনো ভেজাল নাই। ভালো কাজ কি? আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ভালো কাজের মধ্যে সর্বপ্রথম হলো মায়ার নবীর নবী হিসেবে মাইনা, আল্লাহরে আল্লাহ বলে মাইনা। 2 নম্বরে হলো নামাজ। 2 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। এটা হলো ভালো কাজের মধ্যে সর্বপ্রথম কাজ। তারপরে মায়ার নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। 2 নম্বর হলো সালাত, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো আল হজ, 5 নম্বর হলো সাওম রমাদান। তাইলে প্রত্যেকটা আমল বর্তমানে খুব কাছাকাছি চলে আসছে। যাকাত দেওয়ার সময় রমজান মাস হিসেবে আরবি হিসাব করলে দেওয়ার সময় রমাদানুল মুবারক আমাদের সামনে এসে পড়ছে। আমলে সালেহ, যাকাত, রমাদানের রোজা, রোজার পরে আবার আসতেছে শাওয়ালের পরে জিলকাদ এবং জিলহজ, হজ। ও মুসলমান, সবগুলি নিয়ে কথা বললে এখন লম্বা হয়ে যাবে। শুধু কথা বলবো রমাদানের রোজা নামক আমলটা নিয়া। এই যে রমাদানুল মুবারক মাস আমাদের সামনে আসতেছে, বড় দামি মাস। এই মাস সম্পর্কে নবী যে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, শাবানুল মুবারকের শেষ জুমার মধ্যে নবী আরবি ভাষণটা সাহাবায়ে কেরামের সামনে দিতেন। নবী, এরে আমার ভাই, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত দিবে আমলে সালেহ করার কারণে, ওই আমলে সালেহ হলো আল্লাহর হুকুম, আহকাম, নবীজির আদেশগুলি মেনে চলার নাম। ঠিক কিনা জোরে কোন? আর এই আমল করার মৌসুমের নাম হলো রমাদানুল মুবারক মাস। অর্থাৎ একটা আমল করবেন, আমল নামায় আল্লাহ লিখে দিবেন 70টা নেক। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমলে সালেহ করলেন, আল্লাহ জান্নাত দিল। জান্নাত দেওয়ার পরে জান্নাতে গেলে কিসের আফসোস? এই কথাটা বলুন। জান্নাতে যাওয়ার পর যার আমল নামায় জান্নাতি যাওয়ার উপযুক্ত পরিমাণ, যে পরিমাণ নেক আছে, আল্লাহ তাকে ওই পরিমাণ নাজ নিয়ামতওয়ালা জান্নাত দিবেন। জীবন দুনিয়ার জমিনের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, হাল জামানার আল্লাহর ওলি, আল্লাহর ওলি রহমাতুল্লাহি আলাইহি। হঠাৎ একদিন নামাজের মধ্যে, নামাজ শেষ করার পর
নামাজের মুসল্লায় বৈশা বৈশা বলতেছে আল্লাহ 3 লক্ষ টাকা চাই, 3 লক্ষ টাকা। আল্লাহর ওলিদের মধ্যে হাল চলে আসলে তখন আল্লাহর সাথে ডাইরেক্ট তারা কথা বলা শুরু করে দেয়। কোন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে হকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াদ। আল্লাহর ওলি নামাজের মুসল্লার মধ্যে বলে আল্লাহ 3 লক্ষ টাকা দাও। দোয়া করতে 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 ঘুমায় গেছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন সুন্দর একটা বিশাল অট্টালিকা দেখা যায়। অট্টালিকাটার কাজ চলতেছে। আল্লাহর ওলি অট্টালিকাটার ভিতরের মধ্যে সাইডে ঘুরতেছেন বা ভিতরের মধ্যে ঘুরতেছেন। জিজ্ঞাসা করতেছে অট্টালিকাটা কার? বলে অমুক জায়গার অমুক নামের অমুক ব্যক্তির এই আল্লাহর ওলির এই বিল্ডিংটাই বালাখানাটাই জান্নাতটা। তখন বলতেছে জান্নাত থেকে একটু ঘুরে ফিরে দেখা যাবে? বলে হ্যাঁ দেখতে পারেন। জান্নাতে ঘুরতে ঘুরতে অট্টালিকার মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে তাকায় দেখে যে ওই ছিদ্রের মধ্যে একটা কর্নারের মধ্যে একটু ছিদ্র দেখা যায়। আল্লাহর ওলি জান্নাতের খাদেম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন এই জায়গাটার মধ্যে এমন খালি কোনো সুন্দর দেখা যায় না। ফেরেশতারা কয় যে এই জায়গার যাজাটা, এই জায়গার সৌন্দর্যটা আল্লাহর ওলি ওই বান্দা দুনিয়াতে চায়া নিছে গা। ওই যে 3 লক্ষ টাকা চাই, 3 লক্ষ টাকা চাই কইছে, ওই আখিরাত থেকে তারে দুনিয়ার মধ্যে 3 লক্ষ টাকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওইখান থেকে কাইটা দুনিয়ার মধ্যে দিয়ে দিতেছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে গা। পরে মন হইছে রে ঘুমের করে যে নাম কইছে, যে বিল্ডিং এর মালিক যে অট্টালিকা দেখাইছে এটা তো আমার নাম কইছে। আল্লাহর ওলিরা বুঝতে বাকি নাই, সাথে সাথে দোয়া করা শুরু করেছে। আল্লাহ 3 লক্ষ টাকা মেরে না দো, আমার 3 লক্ষ টাকার দরকার নাই, আমার 3 লক্ষ টাকার দরকার নাই। কারণ দুনিয়ার সুখের চাইতে আমার আখিরাতের সুখ বেশি জরুরি। সুবহানাল্লাহ। কোন এরে ভাই, গরিব হইয়া দুনিয়ার মধ্যে জন্মায় আল্লাহর প্রতি অভিযোগ করো, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো। না 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 না, টেনশনের কোনো কারণ নাই। মায়ার নবী দুনিয়ায় যারা গরিব তাদেরকে ডাক দিয়ে বলে ও গরিবের দল শুনে নাও, আমি নবীও দুনিয়ার গরিব। গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাইবে। আরো জোরে কন্যা। এক বেটার আসে একটা রিক্সা, দৈনিক 200 টাকা রুজি করে, সন্তান আদি নিয়ে তাদের পিছনে খরচ করে, সৎকার সওয়াব আর কোনো হিসাব নাই। 5 ওয়াক্ত নামাজ ঠিক, তার কোনো যাকাতের হিসাব নাই, তার কোনো হজের হিসাব নাই। কারণ তার উপরে হজ ফরজ হয় নাই, তার উপরে যাকাত ফরজ হয় নাই। কালিমা পড়ে মুসলমান, 12 মাসে 1 মাস রোজা আর 5 ওয়াক্ত নামাজ ঠিক, তার জন্য জান্নাত। ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। টাকাওয়ালারা কইব টাকাওয়ালা দুনিয়ার সম্পদের মালিক কই, আয় আয় হিসাব দিয়ে যাও। ধনী লোকেরা তার কোটি কোটি টাকার সম্পদের হিসাব দিতে দিতেই দেখদা গরিব লোকেরা জান্নাতের নাজ দামত বক্ষণ করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। যখন হিসাব দিতে পারত না এই সম্পদের, এই মালের, আল্লাহ কইব দুনিয়াতে এগুলি কি করছিলা? কই আল্লাহ দুনিয়াতে আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, শুধু দুনিয়ার মধ্যে আঞ্জয়া জমাইছিলাম, কাউরে খালি জমাইছিলাম আর আদর করে রাখছিলাম, যাকাত দেও নাই। কই আল্লাহ যাকাত দেওয়াটা জরিমানা মনে করছিলাম, কিয়ামতের আলামত যাকাত দেওয়াকে জরিমানা মনে করা হবে। অথচ যাকাত দেওয়া বড় লোকের উপরে হক, এটা ফরজ। বুঝতে পারিনি?
এখন যারা আমরা জাকাত দেওয়ার জন্য বা জাকাত দেয় বা সকলে দেয় না, যে দিল খুলে পাল খুলে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য দেয়, আলহামদুলিল্লাহ। অনেকে মনে করে জাকাত না বুঝিয়ে এটার উপরে জরিমানা করা হয়েছে, অথচ জাকাত যে গরিবের জন্য হক, আল্লাহ ধনীর মাধ্যমে ব্যবস্থা করে দিছে। আল্লাহ তাআলা যেটা ধনীর উপরে ধনীর কল্যাণের জন্য এই ফাইসালা দিয়েছেন, এটাই ধনী বুঝতে রাজি না। এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার এই সম্পদগুলির কি করব জানেননি? দুইটা কাজ করব। এই সম্পদগুলির আল্লাহ তাআলা আগুনের সীসা দিয়া তাপ বানায়া, আগুনের তাপ দিয়া সীসা বানায়া তার পেটের মধ্যে গালের মধ্যে এইবার ছেড়ে দিব, আর সম্পদগুলির বিশাল বড় সাপ বানায়া তার জিহ্বার মধ্যে দংশন করাইব। নাউযুবিল্লাহ। এটাই তো সম্পদের শাস্তি শেষ না? সবগুলি সম্পদরে উহুদ পাহাড়ের সমপরিমাণ বানায়া তার গলার মধ্যে ঝুলাই দিব তাবিজ। নও, এই তোমার সম্পদ লিয়ে তুমি এখন হাসরের ময়দানের তাপ কষ্ট ভোগ করো। নাউযুবিল্লাহ। 5টা ইট গলার মধ্যে বাইন্ধে রাখুন জীবন, 2.5 কেজি মাটি বাইন্ধে রাখুন জীবন। ওই দিন আল্লাহ তাআলা ওই সম্পদগুলির, দুনিয়াতে যে সম্পদগুলি সন্তানের জন্য অথবা যাকাত না দিয়া ডাইনে বায়ে কামায়া রাইখা গেছেন, এগুলির আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ভারী কইরা তার গলার মধ্যে ঝুলাই দিবে। তাহলে কিসের সম্পদ? দুনিয়াতে ওই যে পরশুদিন আমাদের মাদ্রাসার মাহফিলে মনে বলছিলাম, 3টা সম্পদের মালিক নিজে। কয়টা সম্পদের মালিক নিজে? 3 সম্পদের মালিক নিজে। যা খাইলেন আজকের দিনে খাইতে গিয়া নবীনগর গিয়া মনে চাইছে রে, নবীনগর গিয়া সিরা আপনি একটা আঙ্গুর খাইতেন, অল্প কিছু মালটা খাইতেন, ভালো একটা খাবার খাইতেন, যা খাইলেন বাড়িতে সন্তানাদি নিয়ে যা খাইলেন, এটা নিজে। এটা কার? নিজের। আর হইল নিজে পরলেন, একটা কাপড় পছন্দ হইছে পরলেন, একটা লুঙ্গি পছন্দ হইছে পরলেন, একটা টুপি পছন্দ হইছে পরলেন, এটা নিজের। আর কোথাও যেই কোনো জায়গায় গেছেন, ভিক্ষুককে, গরিবকে, অসহায়কে মাদ্রাসায় মসজিদে সদকা জারিয়ার কাজে 2, 4, 5, 10 টাকা, 1000 টাকা যা দিছেন, এটা নিজের। এডি সারা বাহি যা আছে সব অন্যের। কাইতনলাও যদি কোনো সুবিধা দেয় রাইখা বেড়া বাইন্দালাই ফালাই লাভ কি? মোটা রশি দেখা যা বাইন্দালাই না দুই কথা কন নাকি? ফালাই দিলে তো ফালাই দেন, রাইখা দিলে দেখবেন যে কিছুদিন পর এটা তো কাজে লাগাই দিব। কথা কন না কেন? লুঙ্গি চাদর সব দুনিয়ার থাকতে ভাগাভাগি, খাট সম্পদ সব ভাগাভাগি। এই সম্পদের লাইগা দুনিয়ার জমিনে সন্তানাদের জন্য রাইখা আখেরাতে করবেন কষ্ট, এর চাইতে বোকার হতে পারে না। ঠিক কিনা জোরে? তাইলে কি সম্পদ সপ্তক টেক দিয়ালামু? এই কথার ওয়াজ কিন্তু এটা না। এই কথার ওয়াজ হলো আল্লাহ আপনাকে যেই মাল, যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের যথার্থ কদর করা। কি কদর? যাকাতের সময় হলে যাকাত দেন না আপনি, যাকাত দিলে আল্লাহ এই সম্পদ আরো বৃদ্ধি করে দিবে। আল্লাহ বড় লোককেও বড় লোক বানাইব, গরিব যে আছে তেও তার গরিবতা, অসহায়ত্বতা তার দূর হয়ে যাব। যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে উন্নতশীল করে, আর সুদের মাধ্যমে একদলকে বেশি ধনী বানায়, আরেক দলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। আর যাকাতের মাধ্যমে কি হয়? ভারসাম্য সমান হয়, ধীরে ধীরে সবাই ডেভেলপ হইতে থাকে। তা আপনি যদি যাকাত দেন তাহলে তো আপনার ওই মাসআলা আপনার উপরে প্রয়োগ হবে না। আপনি যদি দান করেন তাহলে তো আপনার মাসআলার উপর প্রয়োগ হবে না। বড় লোক হয় মানে আপনার জন্য যে ওয়াজ করছে এই ওয়াজ না, ওই শাস্তি ওই ঝুলাই দিবে এমন না। আপনি যখন এর যথার্থ শরীয়ত মোতাবেক খরচ করবেন, কদর করবেন, তখন তো এই মালের আপনার জন্য বোঝা হবে না, বরঞ্চ এই মাল আপনার জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হবে। কি হবে? সহায়ক হবে। আল্লাহর ওলি রহমাতুল্লাহি আলাইহি আরেকজন আল্লাহর ওলি বুজুর্গ, বড় আলেম, তিনি বড় আলেম হইয়া নিজেকে চিন্তা করতেছেন, আমি যদি আমার নিজের নফসটাকে, নিজের কলবটাকে আত্মশুদ্ধি করতে চাই, একজন আল্লাহর ওলির সোহবতের মধ্যে আমার থাকতে হবে। কারণ আল্লাহর ওলির সোহবতের মধ্যে থাকলে নিজের ভিতরে, নিজের দিলের মধ্যে যে অহংকার, যে তাকাব্বুর দূর হয়ে যায়। আল্লাহর ওলির সোহবতে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, আহলুল্লাহ হওয়া যায়। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারাজ সালে তো আদ বেরিয়া। সুবহানাল্লাহ।
সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সোহবতে তলে তোরা তলে কুনাদ সোহবতে তলে তোরা তলে কুনাদ। আল্লাহর ওলি মনে মনে চিন্তা কইরা হাল জমানার একজন বুজুর্গ তিনার কাছে মুরিদ হওয়ার জন্য গেছে, বহু দূর থেকে আসছে। যেই পীরের কথা শুই না আসছে, যে আল্লাহর ওলির কথা শুই না আসছে, আয়েশা দেখে জিজ্ঞাসা করছে ওই আল্লাহর ওলি ফিসা হুজুরের বাড়ি কোনটা? দেখাই দিছে ওই যে 2 তলা বিল্ডিং না, রাজপ্রাসাদের মতন দেখা যায়, আর ওই যে বাউন্ডারি ওলা বাড়িটা এটা হইলো ওনার। গরিব বাবা বাড়ি। আমি কার কাছে এসে মুরিদ হইতাম? এবারে তো দুনিয়ার কুত্তায় না, যে বেটা দুনিয়ার তো সম্পদের মালিক, যে বেটা দুনিয়ার তো টাকার মালিক, এবারে আবার ফিসা বই কেমনে? এবারে ফিসাবো কেমনে? জমানার বড় আলেম আইছে কি একজন হাফেজের কাছে, একজন আল্লাহর ওলির কাছে আয়া দেহে বেটার বাড়ি বিশাল অট্টালিকা, বাউন্ডারি করা। আয়েশার মানুষের আর জিগাইছে না, যখন বাড়ির কথা জানছে তো যাই না মুরিদ হওয়ার চিন্তা তারা ফাল্লাই লাইছে না, এবারের কাছে মুরিদ হঞ্জিত। এবারে যে একটা লোক কোন এত টেহার মালিক আবার বেটা ভিড় কেমনে? তো জায়গা তো এত বড় একজন আলেম যে বেটার বাড়ির কাছে আইছে, বেটার জানান দিব কেমনে? বেড়ার বাড়ির ওয়ালের মধ্যে 2টা কবিতা, কবিতার একটা প্রথম অংশ প্রথম পঙ্ক্তি তো লেখা দেয়া গেছে। লেখা তিনি যাইবোগা অনেক দূর থেকে হাইটে আসছে, তো মনে করেন যেমন বাড়ির পাশে এক মসজিদ দেখা যায়, এই মসজিদের বারিন্দার মধ্যে বেটা ঘুমাই দিছে, নামাজ পড়তেছে, পড়তে পড়তে হঠাৎ করে ক্লান্তি চলে আসছে, বারিন্দা একটু ঘুমাই গেছে গা। বেটা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ঘুমের মনে স্বপ্ন দেখতেছি বড় আলেম কি কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কায়েম, সবাই যার যার আমল নামা লইয়া দৌড়াদৌড়ি করতেছে আল্লাহর আদালতে। মিজানের পাল্লার মধ্যে প্রত্যেকের আমল নামা ওজন করা হইতেছে। আমল নামা ওজন করার পর প্রত্যেককে তার আমল অনুযায়ী আল্লাহ তাআলা তাকে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করতেছেন। হিসাব আস্তে 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 ওই যে বড় আলেম যিনি মুরিদ হওয়ার জন্য আসছিলেন, আয়েশা ওই পীরের বাড়ির দেওয়ালের মধ্যে 2 লাইনের 1 লাইন কবিতা লেখা দিয়া পাশের মসজিদের মধ্যে নামাজ পড়া যে একটু শুইছিল, ঘুমায় গেছে গা। তিনার হিসাবের দায়িত্ব ডাক দিছে, মুখে কে আসস, তোমার হিসাব তুমি দাও। হিসাব দিতেছে 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 দিতে দিতে দেখা যায় জান্নাতে দেওয়ার জন্য আলেমের 2টা নেক শট ফিরে গেছে গা। সুবহানাল্লাহ কয় না? 2টা নেক শট। এবার যে আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়ার জন্য আসছিল, ওই আল্লাহর ওলি ওই আলেমের পাল্লার মধ্যে 2টা নেক তুলে দিছেন। সুবহানাল্লাহ কয় না? 2টা নেক তুলে দেওয়ার পরে তার জান্নাতের ফয়সালা হয়ে গেছে, জান্নাতে চলে যাইতেছে। এই কথা এই তো জান্নাতে যাইতে যাইতে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে গা। ঘুম থেকে ওইটা তাকায়া দেখি ওই জান্নাতে যাওয়ার জন্য যেই লোক নেক দিছে ওই লোক মসজিদের মিম্বরে বয়ান করতেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। এক জামানা सोहबते बा औलिया बेहतर सद साले तो आत बेरिया बुजुर्गों की नहीं हमको जरूरत गुलाम अपनर बना मुझले ऐ खुदायात गुलाम अपनर बना मुझले ऐ खुदायात। আল্লাহর ওলি বয়ান করতেছি, বয়ান গিয়া পিছন দিয়া বয়া বয়া বয়ান শুনতেছে আর কইতেছে আই হাই হাই রে কার কিতা কইলাম। যেই লোক আমারে নেক দিছে জিজ্ঞাসা করছে আপনি কে, কইলাম এমক। পিছন দিয়া মসজিদের মধ্যে যেমন আমরা বয়া জিগাই, হঠাৎ করে ইমাম সাহেব দেখলে কই কি ও এই ইমাম সাহেব কেনা? গত জুমায় না আমাদের হুজুর আছিল, কই হুজুর এই জুমার মধ্যে মাহফিল করতে গেছে এই জন্য আসবো না, হাফেজ সব বয়ান করতেছে। কতক্ষণ ঠিক নেই জিগাইনি। অথবা বক্তা একজন চিনে না কে বয়ান করতেছে, পিছন দিয়ে একজন আরেকজন রায় জিজ্ঞাসা করে, এটাই স্বাভাবিক। বড় আলেম, বিজ্ঞ আলেম,
তিনি ওকে পিছন দিয়ে জিগায়, যে লোক মিম্বরে বয়া বয়ান করে ওনার নাম কি? তিনি যার কাছে মুরিদ হইতে আসছিল ইনার নাম মুসল্লিরা কইছে তিনি হইল এই ফির। কয় হাই 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 রি, তিনি তো আমার স্বপ্ন যোগে জান্নাতে যাওয়ার জন্য 2টা নেক দিছে। তিনি আবার এবার যখন বয়ান চলাকালে সুন্দর মজার ঘটনা, তিনি বয়ান চলাকালে বয়ান করতেছে, করতে 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 ওই যে আলেম তার বাড়ির কাছে আইসা দেওয়ালের মধ্যে 2টা শেরের 2টা অংশের একটা অংশ লেখছে যে দুনিয়ার কুত্তা কইয়া শেরের মাধ্যমে ফার্সিতে ওনারে কয়ে গেছে। তিনি এই শেরটা প্রথম অংশ বইলা দ্বিতীয় অংশটা লেখছে। প্রথম অংশ যিনি লেখছে তিনি হন আলেম, তিনি হলেন মুরিদ হওয়ার জন্য আসছিলেন। তিনি লেখছে দুনিয়ার যে কুত্তা হয়, যে ব্যক্তি আলেম হয় তে দুনিয়ারে তো কুত্তা কিভাবে হয়, তারে তো দুনিয়ার সম্পদ কিভাবে থাকে। আর যিনি মসজিদে বয়ান করতেছে তিনি ওই প্রথম অংশের জবাব দিতেছে, সকলে দুনিয়ার মধ্যে সম্পদ কামাইলো, সবাই দুনিয়াদার হয় না, কিছু কিছু মানুষ সম্পদ কামাই করে আখিরাতের জন্য। ওই যে তোমার মতন মানুষ আখিরাতে বিপদে পড়লে তাদেরকে দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। ও আর শেষ হওয়ার পরে এই আলেম গিয়ে আল্লাহর ওলির ফাও ফিরে গেছে, হুজুর আমি আপনার বাড়ির মধ্যে যে এটা লিখে দিয়েছি এটা আপনি দেখলেন কেমনে? আমি তো লিখে মাত্র মসজিদের মধ্যে আইছি। ও এই কথা বলে তুমি আগে আমার দুনিয়ার কুত্তা কইছো কে কিরে? আমি এত বড় অট্টলিকা দেখে আপনারে কইয়া লাইছি। সবার সম্পদ দুনিয়াদারির জন্য না, কেউ সম্পদ কামায় আখিরাতের জন্য। কথা কন না কেন? কেউ সম্পদ কামায় কিসের জন্য? আখিরাতের জন্য। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাইলে আমলের মৌসুম, আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউস যদি যাই, আমলের বিকল্প কোনো নাই। মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহরে যদি রাজি খুশি করাইতে পারেন তাহলে আল্লাহর তো জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। কানা আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। ও মুসলমান, নবীর উম্মত এবার জান্নাত পাইলেন। জান্নাতে যাওয়ার পরে কি আফসোস হইব? ওই যে বয়ান করতেছি, যার যার আমলের স্টেপ অনুযায়ী জান্নাত পাবে। এক ব্যক্তিরে জান্নাত দিছে, জান্নাত পরিদর্শন করতেছে, ঘুরতেছে, ঘুরতে ঘুরতে জান্নাতের একটি জানালার কাছে গিয়া দেখে আরেকটি জান্নাত দেখা যায়। ফেরেশতাদেরকে ডাক দেয়া কয় ওইটা কি? ওইটা আরেকজনের জান্নাত। ও কার জান্নাত? কয় মুখের জান্নাত। এই জান্নাত থেকে ওই জান্নাতের ডিমান্ড কম না বেশি? ওই জান্নাতের ডিমান্ড বেশি। কই কেন? কই তার আমল নামার মধ্যে নেক বেশি। এই কথাটা বর্তমান উপস্থিত জান্নাতি শুনতে দেরি, আফসোস করতে দেরি না। আয় হায়, আমি যদি আর 2টা নেক বাড়ায়া করতাম। কোন সুবহানাল্লাহ। এটা করব জান্নাতে আফসোস। ওই যে কইছি না 2 কথার 1 কথা। জান্নাতিকে কি আফসোস করব? আহা, দুনিয়াতে আরেকবার যদি সুবহানাল্লাহ বাড়ায়া কইতাম। আহা, দুনিয়াতে যদি আর 2 রাকাত নফল বাড়ায়া পড়তাম। আহারে, 2 টাকা যদি ফকির ওই যে একদিন আইছিল 1 পট চাইল যদি দিয়ে দিতাম। আহারে, মাদ্রাসার মাহফিল হইছিল 500 টাকা চিল্লাইছিল, ওয়াদা করছি না টেহা লয়ে আনজাদ লয়ে বই রিছি যেমন উড়াইল না দিতারে। হুজুরা যে ওয়াজ করে টেহা তো পড়তে নিজে নিজে বাইরে জায়গা মাঝে মাঝে ধরে রাখছে যেমন না বাইরো। এদিন যদি বাইকের অল্প দিয়া লাইতাম তাহলে তো আজকে ওই দামি জান্নাত, উন্নত জান্নাত, একটু ডিমান্ডওয়ালা জান্নাতরা আমার থাকতো। সুবহানাল্লাহ। কি পরিমাণ সুন্দর জান্নাত! এই আফসোসটা করব। আর জাহান্নামে গেলে কি আফসোস করব? জাহান্নামীরা তো আফসোস করতে 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 দুনিয়াতে কেড়ে নেক আমল করে নাই, কেড়ে জাহান্নাম আইছে। ওলামায়ে কেরামরা এত বুঝান বুঝাইছে, এত বয়ান করছে, ডেইলি তো মাহফিল, জুমা তো বয়ান করে, অত কোন লাগিনি, এত কইও তো হেদায়েত নাই। কথা কন না গিরে? এত বয়ান করার পর যদি প্রত্যেক বছর 5 জন করে নামাজ পড়ে লাইতো, জুমার প্রত্যেক জুমা যদি 2 জন করে নিয়ত করে লাইতো, তাহলে 52 সপ্তাহে 100 জন লোক হেদায়েত, নামাজ, মুসল্লি, মসজিদ ভরপুর হয়ে যেত গা। এত বয়ানের পরে তো হেদায়েত নাই, তাইলে আরো বয়ানের দরকার আছে। ঠিক কিনা জোরে কোন? মানুষ যদি চিন্তা করে ধর ও তো মাহফিল 4টা মসজিদে ঢুকিয়া যেত গা, তৈলে না কইতাম থাকো সবাই নামাজ হয়ে গেছে গা, মাহফিল এবলা কিছু কমাই এলান, মসজিদ 2 তালা করেন, 3 তালা করেন, কারণ মুসল্লি বেশি হইতাছে। কথা কন না গেলে ঠিক কিনা? এটা তো আমরা করতে পারতেছি না। তাহলে জাহান্নামীকে আফসোস করতে করতে নিজের হাত এইভাবে কামড়াবে, কামড়াইতে 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 হাতের এই কোনি কবজি পর্যন্ত খায়া লইব। আর কি কইব জানেননি? ইয়া লাইতানি
কুনতু তুরাবা। আল্লাহ তাআলা গরুকে বলবেন মাটি হয়ে যাও, পাখিকে বলবেন মাটি হয়ে যাও। আল্লাহ তাআলা অন্যান্য পশুকে বলবেন বিচার করার পরে মাটি হয়ে যাও। আর মানুষ জাহান্নামী গুলি বলবে আহা, যদি গরু হইতাম, পাখি হইতাম, পশু হইতাম, তাইলে আমরাও মাটি হয়ে যাইতাম, আমরাও আর এত শাস্তি ভোগ করতে হতো না। এই জন্য প্রত্যেককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের কাজ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। কোন আমিন। আরে জোরে কোন আমিন। নেক আমলের মাস আসতেছে, অনুরোধ করে বলবো ভাই, রমাদানের একটা সিয়ামও বাদ দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? নির্বাচনের যে একটা ইমেজ, রমজান যে আয়া গেরান না হো লাগতেছে, কাম হইতাছে না, বুঝই জানা কথা কন নাকি? আপনারা তো আলহামদুলিল্লাহ মাহফিলে যথেষ্ট পরিমাণ লোক হইছেন। মাহফিল গ্রামে যে পরিমাণ হয় আলহামদুলিল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় মাহফিল করতেছে, দেখতেছি 2, 4, 5, 10 জন 20 জন লোকও নাই। বিভিন্ন জায়গায় যে মাহফিলে যাই দেখি তো অবস্থা। আর আইব মাশাআল্লাহ, সাক আয়ুক আয়ুক খায় আইতে আইতে যদি মনের মধ্যে একটা হেদায়েত আই পড়ে যা গেলে খাওয়া তো নামাজই ধরে লাই, ওয়াজই হইনা লাই, ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, তো খাওন জন আল্লাহ তাআলা খাওয়াইতাছে, নামাজগুলা ধরে লাই। তো ভাই সব যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো জীবনে রমজান পাবো কি না পাবো। এই মিয়া কষ্ট পাননি? মিয়া কয়ে কইলে গত রোজা থেকে এই রোজা পর্যন্ত আঙ্গুলের গাইডো ফালাইয়া গনেন আপনাকে গ্রামের কয়জন লোক মারা গেছে? কেডা? এই যে আহারে জনাব মোহাম্মদ মুস্তফা মিয়া সাহেব দুনিয়াতে নাই, আগামীকাল হয়তো তার জানাজা। এই আজরাইল সাহেব নগর চিন্না মুস্তফা বেড়ারে লয়ে গেছে। আমনে আমারে মনে করে কি ঠিহানা ফইরা গেছে? না, ফইরা গেছে, সময় হইছে না। এই নামা তাকুন ইদরিকুমুল মাউত, আজরাইল ফেরেশতা কইছে সময় হইছে না, ওই যে সময়টা জনইব আয়া আর ফইরা নাম ঠিহানা ফইরার থয়ে যাওন নাই, লয়ে যাওন। ভাই সব নিজের জীবনের শেষ রমাদান মনে করে আমলের দিকে একটু ধাবিত হই। আমি তো ভাই জানাজায়ও বলি, মাহফিলেও বলি, নিজে আমল করার জন্য প্রথমে জুব্বা, তসবি, লাডি, পাঞ্জাবি, টুপি, মিসওয়াক লইয়া না মনের ধরাম নাই। না, আমনে প্রথম নামের নামাজটা লইয়া, প্রথম কি লইয়া নামেন? নামাজ লইয়া মানো নামেন। দেখবেন যে আল্লাহ তাআলা আপনার নামাজের একাগ্রতার সহিত নামাজ যখন পড়তে থাকবেন, অটোমেটিকলি আল্লাহর তাআলার রহমত যদি আপনি খালেস দিলে নিয়ত করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে সহি করে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেন, অবশ্যই অবশ্যই দেখবেন আপনাকে আল্লাহ তাআলা অন্যান্য দ্বীনের আমলগুলি করার সুযোগ করে দিবেন। এটা আমি কইছি না, এটা আল্লাহ কোরআনের 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কইছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা আমাদের সবাইরে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা শুনি আর না দোয়া করিলাম। হ্যাঁ, সভাপতি সাহেব কথা কইতো না, 2-1টা কথা। হ্যাঁ, তাবারুক আছে, তাবারুকের দাওয়াত। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাবারুক তো অনেক থাকে, কিন্তু দেখা যায় যে তাবারুকের সময় আমরা একটু শব্দ করি, তাড়াহুড়া করি। আমরা মাদ্রাসার মাহফিলের মধ্যে মাশাআল্লাহ 5টা বল দিয়ে গেছিল, 4টা পাওয়া যাইতেছে না। ফিলিট উগলা লইয়া প্রথম কারাকারির সময় ফাইরা ভেঙে লাইছে, ডেমন ভাঙ্গা ভাঙছিল, জোড়া লাগান যেত না, একবারে অত বড় হয়েছে। এটা উদাহরণ দিছি, এটা একটা জিনিস নষ্ট হইতেই পারে, এরকমটা না কর। আমি যে তাবারুক করি এটা আমার বিশ্বাস, বিশ্বাস আর কি। আমার মনে হয় যে 2-250 লোক খাওয়ান যাবে নাকি তা আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন
محمد وآله وأصحابه أجمعين बता हमको तेरी राह की सरों पे तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह ना गुज़श्त बरमा साआते बाहुज़ूरे दिल न कर दम तो आते बुजुर्गों की नहीं हमको ज़रूरत गुलाम अपनर बना मुझले ऐ खुदाया रब्बुल आलमीन तमाम जिंदगीर गुनाहगुली का ढूरी बदिया ऐ अल्लाह ताला शाबानुल मुबारक मासे और दरजनीते कोनो एक राते তোমার শাহী দরবারে দুটা হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা জীবনে যত অন্যায় করেছি অপরাধ করেছি ভুল করেছি মালিক ক্ষমা করে দেন আয় আল্লাহ চোখের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ জবানের গুনাহ সব গুনার জন্য তওবা করতেছি আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন গো আল্লাহ আয় আল্লাহ তাআলা আপনি যদি আমাদের গুনাহগুলি ক্ষমা না করেন আমরা কার কাছে যাব কোথায় গিয়ে হাত বাড়াইব আপনার দরবার ছাড়া তো আর কোথাও যাইবার জায়গা নেই আপনি যদি দয়া না করেন কে আমাদেরকে দয়া করবে কে আমাদেরকে মায়া করবে আদর রিয়ামানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে জীবনে না করিলাম বন্দেগী এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে যত আল্লাহর ওলি হইল কান্দিয়া যত আল্লাহর ওলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া গুনাহগার
করিয়া। রব্বুল আলামিন, এখানে যারা হাত বাড়াইছে অনেকের মা নাই, বাবা নাই। আল্লাহ, যাদের মা নাই, বাবা নাই, আব্বারে আব্বা বইলার জীবনে ডাক দিতে পারবে না, আম্মারে আম্মা বইলার জীবনে ডাক দিতে পারবে না। কত মুরব্বীদেরকে দেখি ফজরের নামাজের পরে সাহেব নগর ঈদগার পাশে কবরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মাঝে মাঝে লজ্জা শরমের কারণে যাই না, কাছে গেলে লজ্জাই পাবে। মাঝে মাঝে গিয়ে জিজ্ঞাসা করি কেন কান্দে। কই সকালবেলা হুজুর কি করব, ফজরের নামাজটা বইরে একটু জিয়ারত করলাম। মাঝে মাঝে মোনাজাতে যে বলে আব্বার কথা আসলে মোনাজাতে বাইসা উঠে, আম্মার চেহারাটা বাইসা উঠে হুজুর। আজও সেই পান্দান ঘরের মধ্যে পড়ে আছে, যেই পান্দান করে মা পান খাইতো, আজও সেই লাঠি করে পড়ে আছে, যেই লাঠিতে ভর করে বাবাই মসজিদে যাইতো। লাঠি আছে, লাঠি ব্যবহার করার মানুষ নাই। ওই খাট পড়ে আছে, যে খাটে মা বাবা ঘুমাইতো, খাটে শোয়ার মানুষ নাই। রব্বুল আলামিন, যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, দুনিয়ার ভুলভ্রান্তিগুলি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আজকে দোয়ার হাদিয়া তাদের রূহে পৌঁছায়া দাও, কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আয় আল্লাহ, সাহেবনগরের কবরস্থানে যত মুর্দে গান চাইতো প্রত্যেকের রূহে দোয়ার হাদিয়া পৌঁছাও। আয় আল্লাহ, বিশেষ করে আজকের হীরা গাজী বাড়ির ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, ও আল্লাহ, এই বাড়ির যত মই মুরব্বীরা কবর দেশে, তাদের কবরকেও জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা বিপদে আছি, বিপদ থেকে উদ্ধার করে দাও। আমাদের মধ্যে যারা পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ, বেকার যারা, তাদেরকে কর্মের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা প্রবাসে আছেন, তাদেরকে প্রবাসের জমিনে সহি সালামতে রাখিও, কামাই রুজিতে বরকত দিয়া দাও। আয় আল্লাহ, সিলেটের পীর সাহেব হুজুর সহ আল্লাহ, যারা অসুস্থ সবাইরে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। আয় আল্লাহ, সবাইরে ৫ ওয়াক্ত নামাজি বানায়া দাও। সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করে দাও। সাদা দাড়িওয়ালা গুলা কান্দে, তোমার পয়গম্বর বলেছেন সাদা দাড়িওয়ালার হাত তুললে ওই হাত ফিরাইয়া দিতে নাকি তোমার লজ্জা হয়। আয় আল্লাহ, আপনি তাকায়া দেখেন না, কতগুলা সাদা দাড়িওয়ালা হাত তুলেছেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। যারা হাত পছন্দ হয়, তার হাতের উসিলা করিয়া দোয়া কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এই গ্রামের মা বোনদেরকে আপনি আবেদা বানাইয়া দেন, সলিহা বানাইয়া দেন, জাহেদা মুমিনা বানাইয়া দেন আল্লাহ। রাবিয়া বস্ত্রীর মতো ওলি বানাইয়া দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফাতিমাতুজ জাহরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের উত্তরসূরি বানায়া দেন গো আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে গুনাহ ক্ষমা কইরা আমাদের সবাইরে জান্নাতের মেহমান বানায়া দেন। জান্নাতের মেহমান না বানাইয়া কাউরে আপনি বাড়ির মধ্যে ফিরাইয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, আপনার নবী বলেছে জাহান্নামের আগুন বড় কঠিন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে,
শরীরের যেই জায়গায় লাগে ওই জায়গাটাই পুরে ওই জায়গায় ব্যথা পাওয়া যায়। জাহান্নামের আগুন এত কঠিন, হাতের আঙ্গুলের মাথায় লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পুরে সারখার হয়ে যাবে। কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ দংশন করতে থাকবে, সহ্য করতে পারবো না। দুই পাশের মাটি বড় ভয়ঙ্কর রূপে চাপ, উপায় থাকবে না রে মালিক। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদের সবাইরে তুমি হেফাজত করো আল্লাহ। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও রহিম, ও রহমান, ও রহিম, ও রহমান, আমাদের ক্ষমা করো। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। আয় আল্লাহ তাআলা, আমরা সহ্য করতে পারবো না। আজরাইলের থাবা বড় ভয়ঙ্কর। আল্লাহ মৃত্যুর আগে আমাদের জীবনে একবার হলো মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দিও। ও দয়ার মালিক, যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। তাও যদি না হয়, টাকায় যদি না নাও, ঘুমের ঘরে হলেও মায়ের নবীর স্বপ্নে দেখার